সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। তারপর কি রান্না করব ভাবতে ভাবতে চলে গেলাম ফ্রিজের কাছে। দেখি ফ্রিজে কি আছে, বের করে নিলাম একটা গরুর মাংস, বের করে নিয়ে আসলাম রান্না করার জন্য। তো এই তো মাংসটা নিয়ে আমি চুলার পাশে চলে আসলাম। তো চুলার পাড়ে এসে এখন আমি মাংসটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। একটু গরম পানির ভিতরে গরম পানি দিয়ে গরুর মাংস ভিজে রাখলে খুব তাড়াতাড়ি মাংসটা ছেড়ে যায়। তো আমি হালকা একটু পানিটা গরম করে নিয়ে এখন ভাত বসিয়ে দেব। এই তো আমার মাংসটা ছেড়ে গেছে। তো এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি রান্না করার জন্য। তো একটা কড়াইতে পেঁয়াজ মরিচ গুলো দিয়ে দিলাম বেশ খানিকটা সয়াবিন তেলটা দিয়ে এখন আমি পেঁয়াজ মরিচ গুলো ভেজে নেব। এখানে কিছু গোটা মশলা আর তেজপাতা দিয়ে দিলাম আস্ত জিরে দিয়ে এখন একটু ভেজে নেব। একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দেব। সব ধরনের মশলাগুলো দিয়ে এখন একটু ভালো করে ভেজে নেব মশলাগুলো। তো এই তো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেব মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। তো আবারও একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর ভেতরে গরুর মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে মাংসগুলো এর ভেতরে দিয়ে এখন আমি মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব, মশলার সাথে মিশিয়ে নেব। তো মশলার সাথে মিশিয়ে নিয়েছি। তারপরে এর ভেতরে 3টা আস্ত রসুন দিয়ে দিলাম। আমি ফার্স্ট টাইম রসুন দিয়ে মাংস রান্না করছি, জানি না খেতে কেমন হবে। তো এই তো আমি এখন মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে ভালো করে। তারপর এর ভেতরে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি যতটুকু লাগে ততটুকু পানিটা আমি দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে দিয়েছি, তরকারিটা প্রায় হয়ে গেছে। জিরাটা ভেজে নিয়ে নেব উপর দিয়ে দেওয়ার জন্য। এই তো আমার তরকারিটাও হয়ে গেছে। জিরেগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, এখন উপর দিয়ে আমি দিয়ে দেব মাংস। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আমার রান্না। তো এখানে আমি জিরেগুলো দিয়ে দিলাম। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। তো রান্না করে এখন আমি খেতে আসলাম। তো রান্নাটা আমার কাছে অনেক মজা লেগেছে।